আপনারা মাছ তো খাইছেন, মাছ নদীর মাছ আমরা খাই, এই নদীর মাছের জীবন বৃত্তান্ত কিন্তু আমরা জানি না, খাই ঠিক, কিন্তু একটা বার কি চিন্তা করছেন ঠিক রে আল্লাহ এত কিছু সৃষ্টি করছে, আল্লাহ এত কিছু সৃষ্টি করছে, আপনি মুরগি খাইলেন, কবুতর খাইলেন, হাঁস খাইলেন, গরু খাইলেন, দুম্বা খাইলেন, ছাগল খাইলেন, ভেড়া খাইলেন, কত কি খাইলেন, হ্যাঁ এইগুলি একটাও জবাই করার আগে যদি মারা যায় খাওয়া যাবে? কথা কয় না, জবাই করার আগে যদি মারা যায় খাওয়া যাবে? তাহলে এগুলো সব জবাই করে তারপরে খাইতে হয়। মাছ কি এমন অভিশাপের কাজ করলো যার কারণে মাছকে জবাই করতে হয় না? ও জবাইয়ের আগে মরলেও আরে খাওয়া যাবে, পরে মরলেও আরে খাওয়া যাবে, কথা কোন ঠিক? মাছ ওর জীবন বৃত্তান্ত আমি পড়লাম, ও রাস্তা দিয়ে চলাচল করতো, আবার কথাও বলতো মানুষের সাথে, সুবহানাল্লাহ বলে। মাছ কথা কইতো, রাস্তা দিয়ে চলাচল করতো, কি এমন কারণে, কি এমন অভিশাপ পাইলো যার কারণে আল্লাহ ওর প্রতি এমন আযাব দিয়ে দিল যে ও রাস্তায় চলাচল করতে পারবে না, ওর থাকার স্থান শুধু পানিতেই থাকবে। আবার পানি থেকে যদি ও যদি মারাও যায়, ও জবাই করার আগে যদি মরে যায় তাও খাওয়া যাবে, আবার কাইটেও খাওয়া যাবে, ভর্তা করে খাওয়া যাবে, রান্ধে খাওয়া যাবে, যেভাবে ইচ্ছে সেভাবে। বাঙালির দরকার হলে লবণ ছাড়া আটকে তাও খাবে। বন্ধুরা রে আমার, কেন 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 খাওয়া হলো? ভালো করে শুইরা নাও। আমার আল্লাহ এত সাহস কইরা দিছে রে ভাই, আজকে গুনাহ করি আমরা ধরা পাইলাম না, আজকে আমাদের জায়গায় শাস্তি হলো না। এর কারণ কি? সব কিছুর কারণ হইল আমার নবীর খাতিরে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা মজা পাই, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে আদম নবী থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত নবী আইছে রে ভাই, সব নবীর মাধ্যমে আমার নবীর প্রচার চলছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যতগুলো নবী আইছে রে ভাই, সব নবীর চাইতে দামি নবী আমার নবী, সব নবীদের নবী আমার নবী, সব নবীদেরকে মুসল্লি বানাইয়া আমার নবী নিজে ইমাম সাইজা ইমামতি করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আজকে আমরা পাপ করলে ধরা পড়ি না। আজকে আলোচনাটা ভালো করে শুনে নাও। মুসা নবীর জামানায় মুসা নবী তুর পাহাড়ে যাইয়া আল্লাহরে কয়, আল্লাহ গো আমার জানতে বড় ইচ্ছা হয় এই দুনিয়ার বুকে সবচাইতে পাপী কে? সবচাইতে পাপী কে? আমি একটু সবচাইতে পাপী বান্দাকে দেখতে চাই। আচ্ছা এখন যদি আমি বলি যে আজকের দিনে কে কি চুরি করে আইসা, একটু দাঁড়ায় কওছে, আপনারা কেউ দাঁড়াবেন? কেউ দাঁড়াবেন? হুজুর সব কইতে পারি, কিন্তু চুরি যে করছি এটা কথা না, কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এবার মুসা নবী কয়, আল্লাহ গো আমার জানতে বড় ইচ্ছা হয় এই দুনিয়ার বুকে সবচাইতে পাপীকে, আমি পাপী ব্যক্তির মুখটা দেখতে চাই। আল্লাহ কয়, মুসা যদি দেখতে হয় আগামীকাল সকালবেলা তুমি এই রাস্তায় বের হইবা, এই রাস্তা দিয়ে একটা ব্যক্তি হাইটা যাইব জঙ্গলে, ওইটা হলো সবচাইতে বড় পাপী। এইবার মুসা নবী দেখার জন্য রাস্তায় বের হয়ে গেছে। আল্লাহু আকবার কও। রাস্তা দিয়া হাইটা যায় সবচাইতে পাপী বান্দা, ওই পাপী ব্যক্তি যখন হাইটা যায়, ছোট্ট একটা বাচ্চারে এবার হাঁটায়া হাঁটায় নিয়ে যায়। ছোট্ট বাচ্চারা বাবার হাত ধরে কয়, আব্বা কই যাইবা? বলে, বাবারে কথা বইল না, আমি এখন যাইতে চাই জঙ্গলের ভিতরে। আল্লাহু আকবার কও। মুসা নবী দেখে কয়, আল্লাহ রে তোমার নীলা খেলা বোঝা যায় না, বাপ বেটা হাইটা যায় ছোট্ট একটা বাচ্চা নিয়া, আর তুমি বলতেছো সবচাইতে পাপী। এটা কেমন হইলো? এটা কি সম্ভব?
বাপ বেটা কত সুন্দর করে হাইটে যাইতেছে, ছোট বাচ্চা বাপের প্রশ্ন করতেছে, বাপ উত্তর দিতেছে, আর এই বাপটা কিনা সবচাইতে পাপী এই জামানার ভিতর। আল্লাহ কয় হ, ও সবচাইতে পাপী। মুসা নবী কয় ঠিক আছে, ও যদি সবচাইতে পাপী হয় তাহলে আমি নেককার ব্যক্তি দেখতে চাই। বদ আমলের ব্যক্তি দেখালে একটা নেক আমলের ব্যক্তি দেখাও। আল্লাহ কয় দেখবা, কহ ওই রাস্তায় সন্ধ্যার সময় আইসো, ওই রাস্তা দিয়ে আরেকজন ব্যক্তি হেঁটে যাবে, ওইটা সবচাইতে নেককার। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার মুসা নবী যাই রে ভাই, সকালে দেখেছে পাপী, বিকালে মুসা নবী দাঁড়াইছে নেককার ব্যক্তিরে দেখার জন্য। এইবার মুসা নবী দাঁড়াইয়া সন্ধ্যার দিকে দেখে ওই যে বাপ বেটা গেছিল, মনে আছে? হ্যাঁ, বাপ বেটা হাইটা হাইটা গেছে জঙ্গলে। আজকে বাপ বেটা দুইজন আবার জঙ্গল থেকে ফিরতেছে সন্ধ্যায়। মুসা নবী কয় আল্লাহ, সবচাইতে নেককার বান্দারে দেখতে চাইলাম, তুমি কি দেখাইলা? তোমার নীলা কালা বোঝা চাই না। আল্লাহ কয় মুসা রে, ও মুসা, তুমি সবচাইতে নেককার বান্দারে দেখতে চাইছো কিনা? বলে হ্যাঁ। তুমি দেখাও। কই যে এখন যে গেল ওইটা, কেন এটা তো এইটা, ওই যে সকালে গেছে, মনে আছে না? মুসা নবী কয় এই, মুসা নবী ছিল সবচেয়ে আগন্ত ব্যক্তি, নবীদের ভিতরে সবচেয়ে আগে। মুসা নবী কইতেছে আল্লাহ তুমি কি গো, সকালে যেটা দেখাইছো এখন তো হেঁটে দেখলাম। আল্লাহ কয় ওইটাই এইটা। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কয় কারণ কি? কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে আমার, কি এমন কথা সে বলছে জঙ্গলে যাইয়া, যার কারণে তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করলো। জানার দরকার আছে না নাই? হাদিস, এমন একটা হাদিস আসছে যে হাদিসের ইবারত পড়তে যায় ভালো করে। আমার নবী যখন হাদিসটা পড়ছে, আমার নবী হাসছে, সাহাবীরা হাসছে, তাবিঈরা হাসছে। এখন মাদ্রাসায় পড়ানো হয়, মাদ্রাসার শিক্ষক পড়তে হাসে, ছাত্ররা হাসে। স্বয়ং আল্লাহ জান্নাতে এমন একটা ব্যক্তির কথা শুনবে যার কথা শুনে আল্লাহ নিজেই হাসবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসটা আসবে, ভালো করে শুনে নাও। এবার মুসা নবী একটা নবী, যেহেতু তার নবীর বন্ধুত্ব থাকবে নবীদের সাথে, কথা কোন ঠিক কিনা? আমি যেহেতু নবী, আমারে কার নবীর সাথে কার সাথে আমারে জান্নাত দিবা? আল্লাহ কয় মুসা রে, ও মুসা, তোমার সাথে যে জান্নাতে যাইবো জানোনি? মুসা নবী কয় না না। আল্লাহ কয় মুসা রে, তোমার সাথে জান্নাতে যাইবে অমুক বাজারে এমন একটা কসাই আছে, যেই কসাই প্রতিদিন গোশত বিক্রি করে, ওই কসাই তোমার সাথে জান্নাতে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী ডাকে দিয়া কয় আল্লাহ গো, তোমার বিচার বুঝলাম না, কসাই আমার সাথে জান্নাতে যাবে, আমি একজন নবী, একটা নবীকে তুমি কসার সাথে জান্নাতে দিবা, এবার কেমন কথা বললা? সবকিছু জানে কে? আরো জোরে কোন কে? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন তো সবাই? মুসা নবী কইতেছে আল্লাহ আমি একজন নবী, এটা ভালো আমলিত্র বান্দা দিতা, তুমি একটা কসাই কোন থেকে পাইছে একটা কসাই দিতে চাও? এর কারণ আছে না না? এখান থেকে আমি শিক্ষা দিতে যাচ্ছি, ভালো করে শুনে নেন ওয়াজ থেকে। অনেকেই মানে শুধু এদিক সেদিক মন দিলে হবে না, ওয়াজ বুঝতে হবে। আমি ওয়াজ করবো আর সকালবেলা করে কি ওয়াজ করলো রে খুঁজে পাবেন না, এই ওয়াজ করে কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? কোনো লাভ আছে? কোনো লাভ নাই, ওয়াজ বুঝতে হবে। এইবার মুসা নবী কয় আল্লাহ আমারে একটা নবী বানাইয়া তুমি কসাইরে আমার সাথে দিবা। আল্লাহ কয় আমি আল্লাহ ভালো জানি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেন 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 কেন? কারণটা আমি আলোচনা ধীরে ধীরে আপনাদের মাঝে দিয়া দেব রে বন্ধু। মুসা নবী কয় আল্লাহ গো, ওই যে পাপী বান্দা দেখাইলা আর নেক বান্দা দেখাইলা, ওই তো সকালবেলা গেল, ওইটাই তো আমি আবার বিকেলে দেখলাম। এই কারণটা আগে কওছে, আগে কও, আল্লাহকে পরে কই, কয় না এখন কও।
সরাসরি আল্লাহর সাথে যদি কোনো নবী কথা বলতো বেশি, তার ভিতর ছিল মুসা নবী। মানে এত পরিমাণ সে আল্লাহর সাথেও রাগান্বিত হয়ে কথা বলতো, মানে বলতো ঠেটামি করতো যে হ্যাঁ আমি দেখতে চাই, আমাকে দেখার লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার বলেন যে হুজুর এটা কি সত্য? হ্যাঁ, হাদিসের ভিতর আসছে আমার নবী যখন মিরাজে যায় তখন আমার নবী আমার আপনার নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী, সেও মিরাজে যায়। মুসা নবীর রাগ দেখিয়া কই জিবরাইল আবার কি? জিবরাইল কয় হুজুর এই এই এই। জোরে কোন সুবহানাল্লাহ। কারণটা হলো কি, আমার নবী যখন মিরাজে যায় এক একটা স্তরে এক একটা আসমানে এক একজনের সাথে আল্লাহ সাক্ষাৎ করায় আমার নবীর সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসা নবীর সাথে আমার আল্লাহ সাক্ষাৎ করায়া দেয় রে ভাই। আমার নবী যখন আসমানে যায়, মুসা নবী এইবার বলতেছে আল্লাহ তোমার বিচার কিছুই বুঝলাম না, তোমার বিচারে কোনো ইনসাফ নাই। আচ্ছা আল্লাহর বিচারে কোনো ভুল আছে? কেউ আল্লাহর বিচার ভুল ধরতে পারবে? এই কথা বুঝতেছেন নাকি? এটা কিন্তু হাদিসের ভিতর আসছে। মুসা নবী কইতেছে তোমার বিচারে ইনসাফ নাই। আমার নবী দেখে কইতেছে জিবরাইল এ কি? হ্যাঁ, জিবরাইল কয় হুজুর এটা তো মুসা নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় ভাই জিবরাইল রে, ও ভাই জিবরাইল, মুসা নবী কি কয়? আল্লাহরে বলতেছে আল্লাহ তোমার বিচারে ইনসাফ নাই। কয় কি কয়? আল্লাহর বিচারে ইনসাফ নাই, এর কারণ কি? কয় দেখেন কি করে। মুসা নবী কয় আল্লাহ তুমি কি বিচার করলা? পাঠাইলা আগে আগে আসলাম, আগে পাঠাইলা, যে আইছে পরে তারে তুলছো তুমি উপরে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যে আসছে পরে তারে তুলো কোথায়? উপরে। আমার নবী সব নবীর পরে আসছে, কতক্ষণ ঠিক কিনা? আমার নবী বলছে কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি। সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, পৃথিবীর কোনো আলেম উল্টাতে পারবে না। আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী আছে সবার পরে, অথচ আমার নবী উঠতেছে সবার। জোরে কোন সবার। কোন নবী যাই নাই যেখানে আমার নবী যাই সেখানে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার মুসা নবী কয় আল্লাহ তোমার বিচার তো বুঝলাম না, যে আইছে সবার পরে তারে তোলে তুমি সবার উপরে। দেখেন মুসা নবী কাউরে ছাড় দেয় না। আদম নবীর সাথে একদিন তর্ক করছে। আদম নবীরে মুসা নবী বলতেছে যা কিছু ঘটনা করছে সব আপনার, আপনি এই কাজ করছেন কে? হ্যাঁ আপনি কই নেই, ভয় পাইন না। মানে মুসা নবী আদম নবীরে কইতেছে যে আব্বা আপনি এই কাজ করছেন কে? কই কি করছি? কই যে আপনি এই কাজটা করার কারণে তো এই সব কিছু নীলা খেলা হয়ে গেছে। কই কি করছি? কই আপনি যে ফল খাইছেন, ফল খাওয়ার কারণে আজকে দুনিয়াতে সবার আশা লাগছে। কতক্ষণ ঠিক কিনা? আদম নবী, এই অনেক সন্তান আছে বাপের ভুল ধরে না। হ্যাঁ বাপের ভুল ধরা যাবে না। দেখেন বাপ কিন্তু আবার সমাধানও করতে পারে। আদম নবী কয় কি কর? হ্যাঁ আপনি তো খাইছিলেন। আমি যে খাইছি আর কোন প্রমাণ আছে নি? আমি যে খাইছি আর কোন প্রমাণ আছে? উল্টা পাল্টা কোন কে? প্রমাণ আছে। মুসা নবী কইতেছে হ্যাঁ প্রমাণ আছে। বলে কিসের প্রমাণ? কয় দলিল আছে। কি আছে? জোরে কোন কি আছে? আজকে যে বাড়িতে বসছি, বাড়িওয়ালা একটা আয়োজন করছে, এই বাড়িওয়ালা বাড়ি করছে, আর বাড়ির দলিল না থাকলে কি বাড়ি করে পারে? করা যায় না। বন্ধুরা রে আমার, মুসা নবী কয় বাবা রে, ও বাবা আপনি যদি ওই ফলটা না খাইতেন তাইলে তো আমাদের এই বিপদ হইতো না। আপনি কেন ফল খাইলেন? আদম নবী কয় আমি ফল খাইছি, আর প্রমাণ কি? বলে প্রমাণ তো আছে, আমার দলিল আছে আমার কাছে। বলে কিসের দলিল? কাল আমাকে একটা কিতাব দিছে, সেই কিতাবের ভিতর আছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবীর আল্লাহ কি দিছে? জোরে কোন কি দিছে? কিতাব দিছে, যে কিতাবের ভিতর আছে। মুসা নবী কইতেছে আমার কিতাব আছে, সেই কিতাবের ভিতর। বলে ওই কিতাবের লেখক কে? কিতাবের লেখক কে? এখন মুসা নবী কয় কিতাবের লেখক আবার কে? কিতাবের লেখক তো আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। লেখক কে? জোরে কোন।
মুসা নবী কয় আব্বা আমার কিতাবের লেখক হইল আমার আল্লাহ। এইবার মুসা নবীর দিকে তাকাইয়া আদম নবী কয় তোমার লেখক হইল আল্লাহ, এই কিতাব লেখছে কবে? কবে লেখছে? মুসা নবী কয় এটাও তো একটা কথা, কিতাব তো লেখছে আমার আপনার জন্মের 450 বছর আগে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবারে আদম নবী ডাকে দিয়া কয় মুসা রে, জন্মের যদি 450 বছর আগে কিতাব লেখা হয়, তাইলে এবার চিন্তা করে দেখো জন্মের আগে যদি কিতাবে উল্লেখ করা হয়, তাইলে যে লেখছে সেটি খাওয়াইছে ওইটাই এইটা দিয়া এইটা হইছে। বুঝেন নাই মনে হয়? যে লেখছে সেটি খাওয়াইছে। এইবার আদম নবী ডাকে দিয়া কয় মুসা ওই দিন যদি আমার আল্লাহ না খাওয়াইতো তুমি মুসা প্রকাশে পাইতা না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? মুসা নবী এটাও তো কথা ঠিক, এটাও কথা ঠিক। আল্লাহ খাওয়াবে বিদায় আগে আল্লাহ সেটা লেখা রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এইবার মুসা নবী কয় আল্লাহ গো আমি একজন নবী, আমার সাথে একটা নবীরে দিলে তো তাও ভালো হইতো, কিন্তু তুমি একটা কসাইরে আমার সাথে জান্নাতে দিবা, তাইলে তো তারে আমার যাচাই বাছাই করতে হয়। হে কি এখনো পয়সা আছে নাকি? হ্যাঁ পয়সা আছে। তাহলে কোন শহরে? দেখবে নাকি? কহা তাহলে যাও। আল্লাহ যখন ঠিকানা দিল মুসা নবী যায়া দেখবে যে আসলে এই মানুষটা কি এমন ইবাদত করে যে হ্যাঁ আমার হাতে জান্নাতে যাবে। আশ্চর্য কথা, একটা নবীর সাথে একটা কসাই। এইবার মুসা নবী যাই রে ভাই, মানুষ যাচাই বাছাই করা ভালো করে শুই না নাও। একজন মেয়ে বিয়ে দিব, ছেলে আগে যাচাই করতে হলে লোক পাঠায়, যাও ছেলে কি করে, ছেলে ব্যবসা করে, যাও ওই দোকান থেকে একটা আরসি কিনে নিয়ে আয়, অমুক কিছু কিনে নিয়ে আর দেখে ওর ব্যবহার আসার কেমন, বোঝেন নাই? গোপনীয় হবে। মুসা নবী যাই রে ভাই, খবর দেয় না, গোপন কথা প্রকাশে করে না, মনের কথা মনের ভিতর রাইখা মুসা নবী বাজারে যাইয়া রে ওই কষারি দোকানে দাঁড়াইছে। মুসা নবী তাকায়া দেখে কষাই গোস্ত কাটতেছে। গোস্তগুলো যখন কাটে, কাটতে কাটতে যেই ভালো গোস্ত, যেই গোস্তটা নরম, যেই গোস্তটা সবচেয়ে সেরা ভালো গোস্ত, ওই গোস্তগুলো আলাদা একটা থলের ভিতর, একটা চামড়ার থলের ভিতর ঢুকাইতেছে, আর বাকি গোস্তগুলো কম টাকায় সেল দিতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভালোবাসা আগে শিখে নেন। কসাই ভালো গোস্তগুলো বিক্রি করে না, রাইখে দেয়, খারাপ গোস্তগুলো কম দামে বিক্রি করতেছে। মুসা নবী তাকায় দেখতেছে, কোন এক ব্যক্তি কসাইরে বলতেছে ভাই আপনার থলের ভিতর যে গোস্তটা রাখছেন ওটা আমি বেশি টাকা দেই, ওই গোস্তটা বিক্রি করেন। কসাই বলতেছে না, আমার ব্যবসার উদ্দেশ্য আমার এই ভালো গোস্তগুলো আমার সংরক্ষণ করা, আর এই ভালো গোস্তগুলো আমি বিক্রি করতে পারবো না। এই গোস্ত আমি লক্ষ টাকা হলেও আমি বিক্রি করবো না, আমার অন্য গোস্তগুলো কম দামে বিক্রি করবো, কিন্তু এই গোস্তগুলো আমার বিক্রি করা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী চিন্তা করে কারণ কি, কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে আমার এই কসারি কোনো আমল নাই রে টাঙ্গাল বসুরিয়া বাসিরা, এই কসারি একটা মাত্র আমল আছে রে ভাই। এই কসাই জীবনের চাইতে বেশি ভালোবাসে তার মারে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জনম দুকুনি মায়ের জন্য কসাই সারাটা দিন গোস্ত ভালো ভালো গোস্তগুলো জমা কইরা সন্ধ্যাবেলায় ওই গোস্তগুলো বাড়িতে নিয়ে কসাই মনের মতো করে রান্না কইরা রে ভাই, জনম দুকুনি মায়ের কোলের বাচ্চার মতো করে বিছনার দিকে তুইলা গোসল করাইয়া ওই গোস্তগুলো বুনা বুনা করে রান্না কইরা নিজের হাতে খাওয়ায়। কসাই আর মায়ের কাছে কানে কানে কয় মারে আমি যখন ছোট ছিলাম রে মা, তুমি তো আমার এইরকম করে আদর করে খাওয়াইতা, কথা কোন ঠিক কিনা?
কসাই মায়েরে বলতেছে, আর মা কসার মাথায় হাত বুলাইতেছে আর বলতেছে, বাবা ও বাবা, আমি দোয়া করি এই জামানার একটা নবী আছে, আল্লাহ যেন আমার এই নারী ছেড়া দোন, আমার এই বেটারে আল্লাহ যেন ওই নবীর সাথে জান্নাতে দেয়। জোরে কোন সব দোয়া বিফলে যাইতে পারে, মায়ের দোয়া বিফলে যায় না। কথা কোন ঠিক কিনা? কই গিয়া মহিলাদের কথা কোনো জায়গায় বন্ধ করে পারছে কেউ? মা বোনেরা কথা বলেন না, আপনাদের কথার আওয়াজ বক্তার যেমন তেমন শ্রোতার বেশি কষ্ট হচ্ছে কিন্তু। না, এটা সব জায়গায় আছে, মা বোনেরা একটু বেশি কথা কয়, বোঝেন না। হ্যাঁ, আরো অনেক মহিলা আছে ঝগড়া করার লেগে সকালবেলা ঘুম থেকে উঠে পাশের বাড়ি যায়, একটু ঝগড়া করে এসে তারপরে রান্না করে। হ্যাঁ, মানে ওরা যদি আবার কি করতেছেন, যদি ঝগড়া না করে পারে, অনেক মহিলার পেটের ভাত হজমই হয় না। হ্যাঁ, ঝগড়া করার লেগে পাশের বাড়ি যাবো, হে বাড়ি আবার জানে যে এই মহিলা কেমন, হে আর ঘরের দরজা খোলে না। এখন ও বাড়ি ঘুরে আর এক বাড়ি যায়, হে বাড়িও দরজা খোলে না, মানে জানে যে এই মহিলা খালি ঝগড়া করে। এখন লোক টোক না পায়, রাস্তা দাঁড়ায় চিন্তা করছে, কেউ তো আসে না। যখন বাতাস এসে বাতাস ঠেকায়, বাতাসের হাতে ঝগড়া করে। কথা আমি কি মনে করছেন? তা না হইলে পানির ভিতর ঢেল দেখে পানি নড়লি কে? হ্যাঁ, দোষ একটা ভাই করবোই। কথা কম কন, কথা কি কয় শুনেন, এনে কথা শোনা যায় তো, দর্শক শুনতে পারে না। আর কত কোন তাইলে এবার মায়ের খেদমত করার দরকার আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? কসাইর একটাই পাওয়ার, একটাই আমল, সেটা মায়ের খুশি করছে। কথা কোন ঠিক কিনা? আর আমাদের সবচেয়ে সবকিছু ঠিক আছে, এই জায়গাটায় আমাদের ভিতর ভেজাল আছে। মাইন্ড করেন না, যেটা সত্য সেটা বলতেই হবে। আল হক মুরুন, সত্য কথা তিতা লাগবে। কথা কোন ঠিক কিনা? তারপরেও বলতে হবে। একটা মা 10টা সন্তানরে লালন পালন করছে, ঘরের ভিতর জায়গা দিছে, আর 10টা সন্তান বর্তমান টাঙ্গাইলের জমিনে একতলা 2তলা বিল্ডিং এর মালিক, কিন্তু একটা মায়ের জন্য একটা রুম হয় না। কথা কোন ঠিক কিনা? এরকম সন্তান আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আবার কিছু আজাদ কুজাত, কিছু মানে বেশি বলে আলাইলাম, কিছু সন্তান আছে যারা বাপ মায়ের বাদ দেয় না, কিন্তু মরে গেলে বাপ মায়ের জন্য গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায়। কথা কয় না কে? না কষ্ট করতেছে? এবার আপনারা বলবেন, খালি ওয়াজ করলে হবে না, পরে আবার সমালোচনা করবেন না। আপনারা সত্য কথা বলেন, যেই সন্তান বাচ্চা থাকতে বাপ মায়ের ভাত দেয় না, কাপড় দেয় না, আর বাপ মা মারা গেলে সারা গ্রামের কে সারা পৃথিবীর মানুষ খাওয়াইলে কোনো লাভ আছে? কথা কোন লাভ আছে? তাইলে এই কথাটা বললেই তো অনেক তিতা লাগে। অনেক হুজুর কয়, হুজুর এটা আপনি বলা ঠিক না। আমি কই না, তোমার দাওয়াত কমে যাবে এই ভয়ে তো তুমি কও এটা বলা ঠিক না। আমি তারপরে হিসাব করে দেখলাম এই হুজুরের এর ভিতর দোষ আছে। এই হুজুর ওই বাড়ি যায় দাওয়াত দেয় আর খায় একটা লম্বা মুনাজাত করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই এত সুন্দর করে গরু জবাই করে আমারে খাওয়াইতেছে। আমার আব্দুর রহিম ভাই প্রতি বছর যেন এরকম গরু জবাই করে খাওয়ায়, আমরা খামু আর খামু। বোঝেন নাই? ওই হুজুর যদি ভালো হইতো, ও যদি দাওয়াতের ভয় না করতো, ওর ডাকতে, আব্দুর রহিম ভাই এর দিকে আসছে, কি এত বড় একটা অনুষ্ঠান করছে, তুমি তোমার বাপ মায়ের বাচ্চা থাকতে ভাত দিছ নাকি? কও, যদি ভাত না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না। কথা কোন ঠিক কিনা? একটা ধরেন, বাকি 10টা ভালো হয়ে যায়। মাংস দিলে তার কথা থাকে না, মাংস দিলে তার কথা থাকে না। ঠিক দেখছেন, ধরে আলাইছে কেস, ধরে আলাইছে। তাহলে এবার বলেন, বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? এই জন্য আমি বলি মাঝে মাঝে, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে,
মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? খালি ওয়াজ শুনলে হবে না, এবার বলেন বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? একসাথে বলেন কষ্ট দেওয়া যাবে? আল্লাহ যাদের মা বাবা বাচ্চা আছে দীর্ঘ হায়াত দাও, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। যাদের মা বাবা মরে গেছে, কবরে গেছে, আল্লাহ ওই কবরগুলোকে জান্নাতের বাগান করে দাও, সবাই কোন আমিন। খালি ওয়াজ করবে না, মাঝে মাঝে দোয়া করতে হবে। এলাকার ভিতর অনেক মুরব্বীরা তো দেখছে কুকুর মারা গেছে, কোন কুকুরের জন্য কি কেউ যা দোয়া করছে? করে? আজকে বাপ মায়ের জন্য, গ্রামবাসীর জন্য, মুসলমান হয় আর মুসলমানের জন্য দোয়া করবেন, আপনি মারা যাবেন আপনিও দোয়া পাবেন। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী যাই রে, কসাই প্রতিদিনের নিয়মে গোস্ত নিয়ে বাড়িতে যায়। মুসা নবী কয় আল্লাহ তুমি বললা কষার আমল আছে, কি আমল তো আমি পাইলাম না, আরো যে ভেজাল আছে, তো ভালো গোস্ত বাড়িতে নিয়ে যায় আর বাকি গোস্তগুলো কম টাকায় বিক্রি করে দেয়। আল্লাহ কয় এইটার ভিতরেই তো কারণ আছে। মুসা নবী কয় তাহলে ওটাও আমার যাচাই করতে হবে, কি কারণ? আল্লাহ একবার কম। আরে পরের দিন মুসা নবী আইছে রে, সন্ধ্যাবেলায় কসাই যখন বাড়ির দিকে যায়, মুসা নবী পিছনে পিছনে ফলো করতেছে। আল্লাহু আকবার কম। মুসা নবী এর পিছনে পিছনে যাচ্ছে, কসাই গোস্তগুলো নিয়ে বাড়ির দিকে যায়। বাড়িতে যখন ভিতরে প্রবেশ করে, এইবার মুসা নবী বাইরের দিকে লক্ষ্য করে, আবার কসাই যখন বাড়ির থেকে বের হয়ে যায় রে ভাই, নদীর ধারে কিছু খেতার বালিশ নিয়ে এইবার কসার বাড়িতে মুসা নবী লক্ষ্য করে, বাড়িতে কে আছেন? কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। আবার কসাই যখন বাড়ির ভিতরে ঢুকুছে রে ভাই, এইবার মুসা নবী পা পা কইরা ভিতরে ঢুকে ডাক মারছে, ভাই রে ভাই আমি তোমার বাড়িতে একটা রাতে থাকতে চাই, আমি একজন মুসাফির, আমি তোমার বাড়িতে রাত্রিটা কাটাইয়া আগামীকাল সকালে বিদায় নেব। কসাই ডাক দিয়া কই মুসাফির ভাই, ও ভাই আমি হইলাম গরিব মানুষ, দেওয়ার মতো তো কোনো কিছুই নাই, বুকটা বড় ভালোবাসা আছে, দিতে পারবো, আমার ঘরে আপনি থাকতে পারবেন, আমি যেখানে থাকি সেইখানে। আল্লাহু আকবার কম। মুসা নবীর বাড়িতে নাই, কসাই বাড়িতে মুসা নবীরে বসাইরা, জানে না তো এইটা নবীরে ভাই। কসাই ডাক দিয়া কয় ভাই রে ভাই আপনি একটু বসেন, আমার পাশের রুমে কাজ আছে। বলে কি কাজ? বলে আমার পাশের রুমে কাজ আছে। মুসা নবী কয় ঠিক আছে আপনি যান। এইবার পাশের রুমে যাইয়া কসাই মনের মধ্যে কইরা গোস্ত রান্না করতেছে। আল্লাহু আকবার কম। এইবার মুসা নবী তাকায়া দেখে রে, এই কসারে কি এমন আমল আছে বুঝি না, যে
যেই ভালো গোস্তগুলো নিয়ে আইছে এখন তো দেখি সেই গোস্তগুলো ভুনা ভুনা করতেছে। কষাই গোস্তগুলো ভুনা ভুনা কইরা রে ভাই ঘরের ভিতর জব তালাশ করে দেখে জব নাই। এইবার জব নিয়ে আসে, কিছু জব নিয়ে এসে পিসাইয়া রুটি বানাইয়া এইবার কষাই মুসা নবীর সামনে আইসা কয় ভাই রে ভাই, ও মুসাফির ভাই আপনি একটু আরাম করেন, আমার আরেকটু কাজ আছে। বলে কি কাজ? বলে পাশের রুমে আমার কাজ আছে। এইবার আর একটা রুমে যাইয়া কষাই জনম দুখুনি মা জননী বুড়ি হইয়া ঘরের ভিতরে পইরা রয়েছে অচেতন অবস্থায়। আরে জনম দুখুনি মায়ের তুই কষাই কোলে কইরা ছোট বাচ্চা যেমন নেওয়া হয় রে বন্ধু, তেমন ভাবে নিয়া কষাই যখন দুখুনি মায়ের গোসল করাইয়া ভালো কাপড় পরাইয়া আবার রুমের ভিতর বসাইয়া কষাই মায়ের সুন্দর করে মুখের ভিতর গোস্ত তুইলা দেয়, নরম গোস্ত গুলো মায়ের মুখে দেয়। আর জনম দুখুনি মা কষার মুখের দিকে তাকা হাসে আর কয় বাবা আমি দোয়া করি রে বাবা, আমি তোমার খেদমতে এত খুশি হইয়া গেছি, আমি আমার মালিকের জানাই মালিকের রে আমার সন্তানের প্রতি আমি খুশি, আমার সন্তানের খেদমতে আমি এত খুশি হয়েছি। আল্লাহ আমার সন্তানের জন্য আমি দোয়া কইরা দিলাম, আমার সন্তান রে এই জামানার নবী মুসা কালিমুল্লাহর সাথে জান্নাতে দিবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কে দোয়া করতেছে? একসাথে বলেন কে? আজকে মায়ের খেদমত আমরা বুঝি না। শ্বশুর শাশুড়ি আসলে আব্বা আম্মা আপনি কি খাবেন, এই আসস কে? যেটা সত্য সেটাই তো বলতেছি নাকি? এই যুবক ভাইরা কথা বলো ঠিক কিনা? বর্তমান সময় আর মুসা নবীর জন্য সাজাইয়া মুসা নবীরে খাইতে দেয়। মুসা নবী আওয়াজ পায় পাশের রুম থেকে জনম দুখুনি মা কান্দার কয় আল্লাহ তোমার কাছে অন্য কিছু চাই না, আমার সন্তানের খেদমতে আমি এত খুশি রে আল্লাহ, আমার সন্তান রে মুসা নবীর সাথে জান্নাতে দিবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিছে কসাই মাইরে, ও কসাই ভাই আল্লাহ তোমারে কবুল করছে, আল্লাহ তোমারে কি করছে? কসাই কয় কি কে আল্লাহ আবার আমার কি কবুল করলো? হ্যাঁ তোমার মা যে দোয়া করছে সেই দোয়া আল্লাহ কবুল করছে। জোরে কোন এইবার কসাই ডাক দিয়া কই মুসাফির ভাই আপনার কথা তো আমার বুঝে আসে না, আমার মা তো এরকম পাগলামি আজকে নতুন না, আমার মা অনেক আগে থেকে এরকম পাগলামি করে, আজকে নতুন না, আমার মা এ কথা আগে থেকেই কয়। আজকে আমরা বাপ মায়ের খেদমত বুঝি না ভাই। যদি মনের মতো করে বাপ মায়ের মুখে হাসি ফোটাইতে পারেন, আপনি লক্ষ টাকা কোটি টাকা খরচ করে আপনি হজে যায় কি করবেন ভাই? এই হজ কবুল হইব পৃথিবীর কোনো আলেম বলতে পারবে না। আর জনম দুঃখিনী মায়েরে আপনি 10,000 টাকার কাপড় না, আপনি 500 টাকার একটা কাপড় দিয়ে দেখেন, খালি যায় কাপড়টা নিয়ে বলবেন মা এই তোমার জন্য এই কাপড়টা নিয়ে আসছি। আপনি জান আমার কথাটা একটু প্রমাণ করে দেখেন, পৃথিবীর যতগুলো মা আছে কোন মা বলবে না যে কাপড়টা খারাপ হয়েছে। মা সাথে সাথে কাপড়টা হাতে বলবে বাবা টাকা এত খরচ করছে কেন, আনছো যা আনছো আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক নাকি বানাবো কথা বলতেছি? পৃথিবীর বুকে একটা মার্কেট করে মানুষ শান্তি পায়, একটা মার্কেট করতে মানুষ চিন্তা করে না, সেটা হলো জনম দুঃখিনী বাপ মায়ের কাপড় কিনতে গেলে। বাপ মায়ের কাপড় কিনতে গেলে টেনশন নাই যে কাপড় মা পছন্দ করবে কিনা। কথা বলে না? আর আপনি যান আপনার বইয়ের জন্য কাপড় কিনেন 500 কে 1000 কে 2000 কে, আপনি 10,000 টাকা দিয়ে কাপড় নিয়ে যান, যদি কোন ও রহিমা আমি তোমার জন্য তো সুন্দর একটা জরি প্রিন্ট শাড়ি 10,000 টাকা দামের আনলাম, রহিমা
পছন্দ না, মুখ খোলেই না। 10,000 টাকা দিয়ে আনছেন, তাও মুখ খোলে না। কাছে তুমি কথা বল না কে? হ্যাঁ, ওই তো 10,000 টাকা আমারে নিয়ে গেল না, কথা বলে কে? আছে না নাই? বন্ধুরা রে আমার, এই মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? আরে মুসা নবী কয় আল্লাহ ও মালিক রে, আমি জানতে চাই সকালবেলা যারে দেখাইলা পাপী, আবার বিকেলে দেখাইলা তারে আবার নেককার, কথা মনে আসেনি? মুসা নবী কয় আল্লাহ এর কারণটা কি? আল্লাহ কয় কারণ জানতে চাও? বলে হ্যাঁ। কয় যাও ওই জঙ্গলের ভিতরে যা, দেখো কি ঘটনা ঘটে। আরে বাপ বেটা পরের দিন জঙ্গলে যায়, ছোট্ট বাচ্চা বাপরে ডাকে দিয়া কয় আব্বা রে, ও বাবা। জায়গায় না একটু ওইদিকে মনে হয় জায়গা আসলো। হ্যাঁ মজলিস ছোট হয়ে গেছে আর আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, একটু কষ্ট করে বসেন ভাই। পরে আল্লাহ দেখেন মুরব্বী মানুষ এমন চলে গেছে, আবার আসতেছে। আল্লাহ আকবার। আল্লাহ তাআলা আজকের প্যান্ডেলের প্রত্যেকটা বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু সরে কেন আমিন। আজকে আলোচনা শুনে নেন। এইবার মুসা নবী কয় কারণ জানতে চাই, আল্লাহ কয় জঙ্গলে যা। ছোট্ট বাচ্চা আব্বারে ডাক দিয়া কয় আব্বা রে, ও বাবা আমি তোমার কাছে জানতে চাই। বাপ কয় কি জানতে চাও? ছোট্ট বাচ্চা কয় আব্বা গো, এই জঙ্গল পাহাড়টা, এই জঙ্গল বাগানটা কত বড়? ছোট বাচ্চা প্রশ্ন করে না, প্রশ্ন করতেছে আব্বা এটা কত বড়? বাপ কয় তাহলে তুই কালকে প্রশ্ন করলি, আমি আজকে করাইতেছে কে? জোরে কর না কে? ছোট্ট বাচ্চা কয় আব্বা রে কালকের প্রশ্ন বাদ দাও, আজকে নতুন করে শুরু করতে চাই। এই বাগানটা কত বড়? বাবা ডাক দিয়া কয় বাবা রে এই বাগানটা বিশাল বড়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাচ্চা ডাক দিয়া কয় বাবা রে, ও বাবা এই বাগানের চাইতে আর কোনো কিছু বড় আসেনি? বলে পান খাইতে খাইতে ঘুম ধরে গেছে নাকি? আছে তো। বলে এই বাগানের চাইতে বড় কি? বলে এই বাগানের চাইতে বড় মহাসাগর। জোরে কন্যা সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা ডাকে দিয়া কয় আব্বা এই সাগরের চাইতে বড় কিছু আসেনি? বলে এই সাগরের চাইতে বড় হলো এই জমিনটা। বলে তার চাইতে বড় কিছু আসেনি? বলে তার চাইতে বড় হলো আসমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে আসমানের চাইতে কি আর কিছু বড় আছে? আসমানের চাইতে কি আর কোনো কিছু বড় আছে? বাপে ডাক দিয়া কয় বাবা রে এই আসমানের চাইতেও বড় কিছু আছে। বলে কি? বাপ ডাক দিয়া কয় বাবা রে আসমানের চাইতে বড় তোমার বাবার গুনাহ, তোমার বাবার গুনাহ আমার গুনাহ। ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় আব্বা তোমার এত গুনাহ রে বাবা, এর চাইতে বড় কোনো কিছু আসেনি? বাবা ডাক দিয়া কয় ও বাবা আমার যত বড় গুনাহ আছে রে বাবা এর চাইতে বড় আর কোনো কিছু নাই। এর চাইতে বড় একটা জিনিস আছে রে বাবা, সেটা হলো আমার আল্লাহর দয়া ভালোবাসা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার গুনার চাইতে আল্লাহর দয়া ভালোবাসা সবচাইতে বড়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এত ভালো লাগছে যে ছিল সকালে পাপী, আল্লাহর এই কথা শুনে আল্লাহ এত খুশি হয়েছে। আল্লাহ কয় ওরে
আমি এই মুহূর্তে মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মাফ করার মালিক জোরে বলেন কে? বন্ধুরা রে আমার কি কষ্ট দিছে? শেষ করে দেবো? হে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকেরা, দাঁড়ালেরা, ভালো করে শুই না নাও। মুসা নবী আল্লাহর দরবারে তুর পাহাড়ে যায় বলে, আল্লাহ দেখাইলা পাপি আমার তারেই দেখাইলা লেগে বানাইছো, সব কিছুর খেলা খেলে কে? আর একটু জোরে বলেন না কে? বন্ধুরা রে আমার, মুসা নবী রাস্তা দিয়া হাইটা যাই রে ভাই, এমন সময় একটা মহিলা দাঁড়াইয়া মুসা নবীরে ডাকে দিছে, নবী গো, ও নবী গো, আমি আমার মনের কষ্টগুলো আপনার কাছে বলতে চাই। মুসা নবী কয়, মা রে, ও মা, তোমার মনের ভিতরে কি কষ্ট, তোমার মনের ভিতরে কি দুঃখ? মহিলাটার আগে দিয়া কয়, নবী গো, আমার কয়েক বছর পার হয়ে গেছে, আমার বিয়া হয়েছে, কিন্তু আমার বাচ্চা কাচ্চা হয় না। ছেলে সন্তান হয় না। তা আপনি তো আল্লাহর সাথে কথা কন, তাই না? কাতালি এটা আল্লাহর কাছে একটু কইেন তো, আমার একটা বাচ্চা কাচ্চা দরকার। যদি আমার বাচ্চা কাচ্চা না হয় তাহলে আমার স্বামী আমারে রাখবে না। আমার স্বামী বলে দিছে এই বছর পার হলে আমারে তালাক দিবে, শুধু তালাক না, আমার হত্যাও করতে পারে। এইবার মুসা নবী কয়, মা রে, ও মার কান্দিস না রে মা, আর চোখের পানি পালাইও না, আমি কথা দিলাম আমার মালিকরে প্রশ্ন করব। আল্লাহু আকবার। পরের দিন মুসা নবী যাই রে ভাই তুর পাহাড়ে, জঙ্গলের ভিতর দিয়া রাস্তা রে ভাই। মুসা নবী যখন জঙ্গলের মধ্য দিয়ে হাইটা যায়, কান্নার আওয়াজ পায় মুসা নবী আগায়া যায়, দেখে একটা মহিলা চোখ ভরা পানি, বুকু ভরা ব্যথা নিয়ে শুধু চোখের পানি পালায় কান্দে। আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ভোমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। মহিলার কান্দন দেখা মুসা নবী কয়, মা রে, আর চোখের পানি পালাইস না রে মা, আমি কথা দিলাম রে মা, তোর জন্য আমি আল্লাহর সাথে কথা বলবো। এইবার রাস্তা দিয়ে হাইটা যাই রে ভাই, আর একটা মানুষ ওই রাস্তার মধ্যে কান্দে, যারা হাত নাই, যারা পা নাই, হাত নাই পা নাই, এমন ব্যক্তি আছে না নাই? কথা কন না, আছে না নাই? হাত নাই পা নাই, অনেক জায়গায় আমরা দেখতে পাই ভিক্ষা করে, কথা কোন ঠিক কি না? এই হাত নাই পা নাই এমন মানুষরা কি সবাই পছন্দ করে? সমাজে কি ওর কোনো দাম আছে? কথা কোন নাকি আছে? ওরে কেউই দাম দেয় না, ওর সাথে কেউই ভালো একটা মেয়েও বিয়া দিবে না, কথা কোন ঠিক কি না? এই হাত নাই পা নাই এমন একজন ব্যক্তি কই, নবী গো, ও নবী, আল্লাহ তো আমারে বানাইছে, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ তো জোড়াই জোড়াই মানুষ বানাইছে, কথা কোন ঠিক কি না?
এইবার হাত নাই পা নাই, শুধু চোখের পানি পালাইয়া কান্দার কই নবী গো। মুসা নবী কয় কি হয়েছে, তোমার হাত তো নাই পা নাই, গরিব পার তো স্যার কানতেছো, আবার আমারে ডাকো, কারণ কি? কারণ আছে নাই? এইবার হাত নাই পা নাই, এই ব্যক্তিরা গরুর পারে কান্দার কই নবী গো, ও নবী, সমাজে আমার কোনো দাম নাই গো নবী, আমার তে কেউই চয়েস করে না, আমার কেউই ভালোবাসে না। ও নবী গো, আমি জানতে চাই আমার আল্লাহ আমার দুনিয়াতে বাড়াইছে, আমার হাত নাই পা নাই, আমি রাস্তা দিয়ে হাঁটতে পারি না, হাত দিয়ে আমি তুইলা খাবার খাইতে পারি না, আমি কোনো কাজ করতে পারি না, সমাজে আমার কোনো মূল্য নাই, এই জন্য আমি জানতে চাই আমার আল্লাহ আমারে তাহলে কেন বানাইছে, এটা আমি জানতে চাই। আল্লাহু আকবার কম। আমার আল্লাহ আমারে কেন বানাইছে? আমার মতো এমন মানুষ যদি আল্লাহ না বানাইতো তাইলেও তো দুনিয়াটা ভালোই ছিল, আমারে কেন বানাইছে? আমার দ্বারা তো দুনিয়াতে কোনো কিছু উপকার হয় না, আমি তো কোনো কাজও করতে পারি না, আমি কারো ভালোবাসার মানুষ হইতে পারলাম না। মুসা নবী কয় ঠিক আছে, আমি আল্লাহর কাছে বলবো। এইবার আল্লাহর কাছে যায় মুসা নবী কয় আল্লাহ, এই যে রাস্তার ভিতর দেখলাম হাত নাই পা নাই, এর তাহলে কেন বানাইছো? এর না বানাইলে তো চলতো, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কয় মুসা রে, ও মুসা, যার হাত নাই পা নাই ওরে কেন বানাইছি জানি? ওরে আমি আল্লাহ বানাইছি ওরে জাহান্নামে দেব। আল্লাহু আকবার কম। এইবার মুসা নবী আইছে রে ভাই, রাস্তার ভিতরে ওই যে ব্যক্তিটা যার হাত নাই পা নাই কান্দার কই নবী গো, আমার মালিকের কাছে শুনছেন নি আমারে কেন বানাইছে? এইবার মুসা নবী ডাক দিয়া কয় এই বান্দা, আল্লাহ তোরে কেন বানাইছে জানো শুনি? আমার আল্লাহ তোরে জাহান্নামে দিব। এইবার তিনি কয় আলহামদুলিল্লাহ হুজুর, আমি জানতে চাই আমার আল্লাহ আমারে জাহান্নামের ভিতর কোন জায়গায় ফালাইব? মুসা নবী কয় এইটা তো জানি না। এইবার হাত নাই পা নাই কান্দার কয় নবী গো, আমার জানতে বড় মনে চায় আমার আল্লাহ আমার জাহান্নামে দিব কোন জায়গায়? মুসা নবী যায় কয় আল্লাহ গো, হাত নাই পা নাই বানাইছো তারে দুনিয়াতে, আল্লাহ তারে জাহান্নামে দিবা কোন জায়গায় সে জানতে চায়। আল্লাহ কয় জাহান্নামের একটা ফুটাই আছে, ওই ফুটাটা আমি ওরে দিয়ে বন্ধ করে দেব, ওই ফুটাটা ওরে দিয়ে বন্ধ করাইবো, ওরে জাহান্নামের ভিতরে দিয়ে জ্বালাবো। এইবার মুসা নবী কই পাগলা রে, ও পাগলা, আমার আল্লাহ তোরে কেন বানাইছে জানোস নি? বলে কেন বানাইছে? বলে তোরে জাহান্নামে দিব, জাহান্নামের একটা ফুটা বন্ধ করব। এইবার পাগলা ডাক দিয়া কয় আলহামদুলিল্লাহ, আমার মতো সুখী আর কেউই নাই। আল্লাহু আকবার। এই জায়গায় কি আলহামদুলিল্লাহ হবো? আলহামদুলিল্লাহ হবে, ঠিক আছে, কিন্তু ওর ক্ষেত্রে ও যে বলতেছে আলহামদুলিল্লাহ এত খুশি হয়েছে, আমরা যদি এরকম হইতো আমরা কি খুশি হইতাম? হ্যাঁ, কথা বল না, বুঝতেন নাই? আজকে ধান সেদ্ধ করছেন, এইবার ধান সেদ্ধ করাও শ্বাস, বৃষ্টিও শুরু হয়ে গেছে, কাল আর কারো বেলায় সহে দেখে না, খালি আমার বেলায়। কথা বল না, জমিনে ফসল ছিটাইছেন যেটা বৃষ্টির দরকার নাই, ফসলটা ছিটে ফেলাইছেন, ওই সময় যদি বৃষ্টি হয় কই যে অমুক বললো কোনো কথা নাই, আমার বেলায় সব গজব। বুঝেন নাই? মুসা নবী হায় হায়, ওর হাত নাই পা নাই, ওর লাইফটাই তো বাদ। আবার এই ভিতরে আবার দু আল্লাহ জাহান্নামী, এইটা শুনে ও এত খুশি, এ আবার কি পাগল? হ্যাঁ, মুসা নবী ডাক দিয়া কয় পাগলা রে, তোর হাত নাই পা নাই, আবার আল্লাহ তোরে বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য, জাহান্নামের ফোঁটা বন্ধ করবে, অথচ এটা শোনার পরে তুই খুশি, কারণটা কি?
এইবার পাগলা ডাক দিয়া কই নবী গো, ও নবী, আমার হাত নাই পা নাই, এই সমাজের ভিতর আমার দাম নাই, এই সমাজের মানুষ আমারে ভালোবাসে না। নবী গো, আমার আল্লাহ যে এত ভালোবাসে গো নবী, এই জন্য আমার জীবনটা ধন্য বলে। কারণ কি? সমাজের মানুষ আমার দেখতেই পারে না, আমার কেউ পছন্দ করে না, অথচ আল্লাহ যে আমার গণনায় রাখছে, এতে আমি এত খুশি যে আল্লাহ আমাকে হিসাবের ভিতর রাখছে, আমারে দিয়ে জাহান্নামের ফুটা বন্ধ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ যে আমাকে ভালোবাসে এর প্রমাণ পায়ে গেছি যে আল্লাহ আমাকে গণনায় রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন এরা আবার কি হিসাব। এইবার যখন আবার আলহামদুলিল্লাহ কয়, লম্বা একটা ঘটনা রে ভাই, যার হাত নাই পা নাই আলহামদুলিল্লাহ কইতে দেরি রে বন্ধু, ডান হাতটা ক্লিয়ার ভাবে তৈরি হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বানাইছে কে? আর একটু জোরে বলেন না কে? আজকে আমরা কোরআন হাদিসের কথা শুনলে অনেকের কাছে বিরক্ত হয়ে যায়, আবার গরিব হইলে অনেকে কষ্ট পায়, ইনকাম না থাকলে অনেকে কষ্ট পায়, অসুখ বিসুখে থাকলে অনেকে দুঃখ পায়। এগুলো কোনো কিছু মনে করা যাবে না। যা কিছু হয় সব কিছু কার পক্ষ থেকে হয়? আরেকটু জোরে বলেন, কার পক্ষ থেকে? আজকের মাহফিলে বসছেন, এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এত সুন্দর এই বাড়িওয়ালা একটা আয়োজন করছে, অনেকের তো লক্ষ লক্ষ টাকা আছে, কোটি টাকার মালিক হইতে পারে, কিন্তু একটা মাহফিল জোড়া দিবে, একটা ধর্মীয় কাজ করবে, এরকম মন মানসিকতা সবার থাকে না। কথা কোন ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ বরে সর্বদায়, নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা রে, আর একটা মহিলারে রাইকে আইছি, ভালো করে শুই না নাও। মুসা নবী কয়, আল্লাহ অমুক জায়গায় একটা পাগন্ডি মহিলা চোখের পানি পালায়া কান্দে, ওর কান্দন দেখে সইতে পারি না। আল্লাহ কয়, কি বলতে চাও? মুসা নবী কয়, আল্লাহ ওরে একটা সন্তান দিয়া দাও, ওরে একটা সন্তান দাও। সন্তান দেওয়ার মালিক কে? একসাথে বলেন কে? না দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? রে এখান থেকে রেকর্ডিং করে এখান থেকে বাজাইতেছ, বন্ধ করো। ওরে বাজাও। হ্যাঁ, তাহলে যার বাচ্চা কাচ্চা নাই সেই বোঝে কথা কোন ঠিক কিনা, ওই সংসারের ভিতর শান্তি নাই। আবার অনেকে চায়া পায় না, আবার অনেকে পায়াও রাখতে পারে না। কথা কোন ঠিক কিনা? এইবার মহিলাটা কাঁদছে, মুসা নবীর কাছে বলছে, নবী গো, আমার যদি এই বছরে বাচ্চা না হয়, আমার স্বামী কিন্তু আমারে রাখবে না,
আমার স্বামী কিন্তু আমারে রাখবে না, আমারে হত্যাও করতে পারে। মুসা নবী কয় আল্লাহ ওই পাগন্ডি মহিলার একটা বাচ্চা দিয়া দাও। মুসা নবী দোয়া করে, আল্লাহ কয় মুসা যতই দোয়া করো কাম হইব না, কারণ ওই মহিলার নসিবে কোনো সন্তান নাই। মুসা নবী কয় আল্লাহ একটা বাচ্চাও কি দেওয়া যাইব না? আল্লাহ কর নসিবে একটাও নাই। মুসা নবী এবার যাইতেছে, যা রাস্তার ভিতর দেখে জঙ্গলের ভিতরে এই মহিলা কাঁদতেইছে। মুসা নবী বোঝান তো লাগবে নাকি? এবার মাথা হাত বুলে দিয়ে বলতেছে, মা আর কান্দিস না মা, যা যা হবার হয়ে গেছে, বাড়ি যা স্বামীর খেদমত কর, স্বামীরে খেদমত কর। পাগনি মহিলা কয় হুজুর একটা বাচ্চা কি হবো না? তোর তো একটা বাচ্চা হবো না, যে মানে তোর একটাও নাই, তোর নসিবে কোনো বাচ্চাই নাই, তাহলে হবো কি দিয়া? এখন কান দিয়া কালি করিস না, বাড়ি যা স্বামীর খেদমত কর। বন্ধুরা রে আমার, এই জনম দুকুনি মায়ের জ্বালা বাড়লো না কমলো? একসাথে বলেন, জ্বালা বাড়ছে না কমছে? আর জনম দুকুনি মা এই মহিলা কান্দে আর কই নবী গো, আমার জীবনের শেষ চিকিৎসা আপনাকে দিয়ে করাইতে চাইলাম, আপনি নবী হয়ে আমার জন্য যদি দোয়া করতেন, আপনার দোয়া তো আল্লাহ ফালাইব না, আপনার দোয়া তো কবুল হইব, এই মনে আবার আশারে আপনার কাছে দোয়া চাইলাম, তাও তো আমার নসিবে হইল না। মুসা নবী কয় মা রে, ও মা আর চোখের পরে ফেলাইয়া কান্দো না, কান্দলে আর কোনো লাভ হইব না, বাড়িতে যাও স্বামীর খেদমত করবা। মহিলাটা বাড়িতে যায় রে ভাই, এইবার স্বামীর জন্য রুটি তৈরি করতেছে। আল্লাহু আকবার কম। আমার আল্লাহর লীলা খেলা বুঝা যায় না রে, আমার টাঙ্গাল মুসুরিয়া বাসীরা। এইবার মহিলাটা রুটি বানায় আর চোখের পানি পালাই রে বন্ধু, চোখ দিয়া টকবক করে পানি পড়তেছে জমিনে। এই মহিলাটা রুটি বানায় আর কান্দে আর কয় আল্লাহ একটা বাচ্চাও তুমি দিলা না, আমার নসিবে কি একটা বাচ্চাও রইল না? রুটিটা বানানো শেষ হয়ে যায়, এমন সময় একটা ভিক্ষুক দরজার সামনে দাঁড়ায়া ডাক মারছে, মা খাউন আছে রে মা, আমি পেটের ক্ষুধা সহ্য করতে পারি না। এই এলাকার ভিতর অলি গলিতে গুইরা গুইরা কত বাড়িতে খাবার চাইলাম রে মা, কারো বাড়িতে খাবার পাইলাম না, তোমার বাড়িতে আইছি খাবার দিবানি। এই মহিলাটা কয়, এই পাগলা রে তুই আর কি খাবার খাবি, আমার ঘরে খাবার আছে নিয়ে আসা, তোর কয়টা লাগবে খায় আসা। বলে তোমার ঘরে যা আছে আমারে দিতে পারো, আমি খাবো। এইবার মহিলার যে রুটি ছিল, বাঘের রুটিটা পর্যন্ত নিজে না খায় পাগলারে দান করে দেয়। পাগলার রুটি খাই রে ভাই, আর মহিলাটা ঘরের ভিতরে পোপায়া পোপায়া কান্দে। আল্লাহু আকবার। পাগলা ডাক দিয়া কই মা রে, ও মা আমার একটা রুটি দিছাও রে মা, এই রুটি দিয়ে আবার তুমি কিনা আল্লাহর দরবারে কাঁদতেছো, কারণ কি? এই রুটি যদি তুমি দিয়া কাঁদবা, আগে যদি জানতাম তোর রুটি আমি খাইতাম না, তোর রুটি তুই রিটার্ন নিয়ে আসা। আসলে কি মহিলাটা রুটির জন্য কাঁদতেছে? মহিলাটা এবার ডাক দিয়ে বলতেছে, পাগলা আমার মনের ভিতর অনেক কষ্ট, কথা কোন ঠিক কিনা? আমার রুটির কষ্ট না, আমার সম্পদের কষ্ট না, আমার কষ্ট হলো যেটা সেটা তুই বুঝোস না। পাগলা ডাক দিয়া কয় মা রুটি দিছাও রে মা, রুটি খাচ্ছি এত মজা পাই, অথচ তোমার চোখের পানি আমি তো সহ্য করতে পারি না, কেন কান্দো? এই মহিলা ডাক দিয়া কয় পাগলা রে আমি কেন কান্দি রে পাগলা, তোরে বইলা কোন লাভ হইব না, কথা কোন ঠিক কিনা? ওরা অঙ্গ দেখাই কারে গো
এইবার মহিলা কান্দার কই পাগলা রে। প্রথম নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ উল্লেখ করছে, বন্ধুরা রে আমার, এত সুন্দর করে আমার আল্লাহ আসমান জমিনে সাজাইয়া এই জমিনের মধ্যে একজনকে পাঠাইয়া দিলে, একটা জাতিরে পাঠাইয়া দিল, যেই জাতি দুনিয়ায় আইছে রে আমার টাঙ্গাইল মুসুরিয়া বাসীরা, ওই জাতি দুনিয়ার মুখে আইসা আমার আল্লাহর ইবাদত করে, আমার আল্লাহর তাসবিহ তাহলিল করে, রাত্রেও করে দিনেও করে রে ভাই। ওরা বাজারে যায় না, ওরা মার্কেটে যায় না, কোথাও যায় না, শুধু আল্লাহর জিকির করে। আল্লাহু আকবার। আল্লাহর জিকির ভালো না খারাপ? একসাথে বলেন। এইবার আলোচনায় কিন্তু ঢুকতেছি। তারা আল্লাহর জিকির করে, অথচ আল্লাহ কয় চলে না। এটা কি? এই জাতি চলে না। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমি আল্লাহ আসমান বানাইছি, জমিন বানাইছি, এত সুন্দর করে সাজাইছি, আর এই জমিনের মধ্যে আমি এমন একটা জাতি পাঠাইলাম, ওরা শুধু আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে, আমার কাছে ভালো লাগে না। আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই, যে এই জাতি দুনিয়ার বুকে আমি আল্লাহর ইবাদত করব। ওরা বাজার করবে, ওরা রাস্তাঘাটে চলাচল করবে, ওরা বিয়া করবে, ওরা সংসার করবে, ওরা সব কাজকর্ম করবে, আবার মসজিদে যখন আযান হইব আমি আল্লাহর ডাক শোনা মাত্র ওরা মসজিদে যা হাজিরা দিব। আবার ওরা গুনাহ করবে, গুনাহ করার পরে আবার ওরা নিজে নিজে বুঝবে আমি ভুল করে পালাইছি, ওরা তখন খাটি দিলে তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কইছেন? আলহামদুলিল্লাহ 500 টাকা। জোরে কোন মারহাবা। বেশি জোরে কইন না, আবার আরো টাকা আসবে কিন্তু বলা যায় না। বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুনে, কেউ কথা বলা যাবে না। তাহলে হ্যাঁ, কেউ আপনারা কথা বলেন না, শুনে কথা বললে কথার লাইন পেয়ে যাবে। এবার আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছে, উদ্দেশ্য তার ইবাদত। কার ইবাদত করব? একসাথে বলেন। আমি প্রথমেই বলছিলাম, আজকে যদি আমি মসজিদে না যাই, আপনি যদি মসজিদে না যান, এই মসজিদের ইমাম সাহেব এই হুজুর তো নাকি? এই হুজুর কোনদিন কি কারো বাড়িতে এসে গলায় রশি দিয়ে কইছে তুই মসজিদে গেলি না? খায় কয় নাই? হ্যাঁ, এইবার ওয়াজ কিন্তু বুঝে নিতে হবে। আমি ওয়াজ ভেঙ্গে ভেঙ্গে বলি, মানুষ যেন বুঝতে পারে। এইবার আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলো তার ইবাদত করার জন্য। ইবাদত চলবে কার? আরেকটু জোরে বলেন কার? আমার মুরব্বি বাবাজিরা রে, এ সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আল্লাহ বললেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। সেই আল্লাহর ইবাদত যদি না করা হয় রে ভাই, আমার গলায় তোমার গলায় রশি দেওয়া হয় না। কতক্ষণ ঠিক কিনা? কেন দেওয়া হয় না রে বন্ধু? আল্লাহ তো ইচ্ছে করলে পারে। আজান হইছে মসজিদে, আপনি যান নাই, আপনি না যায় কি করলেন? ক্যারাম বোর্ড খেললেন। আপনি বিভিন্ন নেশার দ্রব্য আছেই তো নাকি? কন কেটু বিড়ি বেনসন নাসির বলে স্টার কেটু বেটু যত নেশা আছে, আপনি সুন্দর করে শ্বাসটালে বসে বসে টানতেছেন। আবার খায় এমন সুখের টান আছে বুঝছেন। তখন হুজুর মুজুর দেখলে বাদ দেয় না। মানে কি, আমি একজনকে প্রশ্ন করলাম, আচ্ছা অনেকে তো আমার দেখলে ভয় পা ছেড়ে দেয়, আবার অনেকে ছাড়ে নেওয়ার কারণ কি? কয় হুজুর সব ছাড়া যায়, কিন্তু লাস্টে যে একটা সুখ টান আছে, এটা না দিলে বিড়ির কোনো মজাই নাই। এই মোতার পরে মোতার ভিতরে একটা সুখ টান দেয়, কন ঘুরা যায়, তাও বিড়ি ছাড়ে না। হ্যাঁ, সব ছাড়তে পারবো, বিড়ি ছাড়তে পারবো। আচ্ছা, এবার আপনি বিড়ি খাইলেন, নেশা করলেন,
আবার আমার অনেক যুবক ভাইরা আছে নিজের বাপরে বাপ কইতে পারে না, রাত 12টার পরে দোকানদারের কাছে যায়, কয় চাচা বাবা আসেনি, ওইখানেও তুমি খাইতে পারলা। আমার আল্লাহ ইচ্ছা করলে তখন তোমার গলায় বেরি পরাইয়া আমার আল্লাহ তোমাকে ডাইকে নিতে পারে কি পারে না? জবানটা বন্ধ করতে পারে কি পারে না? জায়গায় মৃত্যু দিতে পারে কি পারে না? হ্যাঁ, এবার বুঝেন। অথচ কেন হলো না? আজকে মসজিদে আজান হয় আমি যাই না, তার উপরে আমার কোনো মৃত্যু হলো না। আবার আমি গুনাহ করলাম, তাও আমার কোনো শাস্তি হলো না, আবার গুনাহটা গোপনে রয়ে গেল, এরকম হয় কিনা? এবার ভালো করে শুনে, আমি গুনাহ করলাম, আপনি গুনাহ করলেন, গোপনে রয়ে গেল, এটা প্রকাশ হলো না, আবার জায়গায় আল্লাহ শাস্তিও দেয় না। কারণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই আমার পূর্বে হুজুর আলোচনা করছে, ওই দ্বিতীয় বক্তার আগে আপনাদের ইমাম সাহেব আলোচনা করলো মুসা নবীর জীবন বৃত্তান্ত। মুসা নবীর জামানায় বনি ইসরাইলের ঘটনা না, বনি ইসরাইলের আলোচনা করছে। ওই জামানায় শরীয়ত বড় কঠিন ছিল। আলেম আমাকে জিগাইবেন, পাওয়া যাবেন আমার ওয়াজ। এখন যদি কোনো নাপাকি কাপড়ে লাগে, নাপাকি বোঝেন তো, এই নাপাকি যদি কোনো কাপড়ে লাগে, ধুইলেই কি ক্লিয়ার, ধুইলেই ক্লিয়ার। আর তখন এই ধুইলে কাম হয় নাই। তখনকার শরীয়ত ছিল নাপাকি যদি কোনো কাপড়ে লাগে, ওই কাপড় ধুলে হবে না, কাটা লাগবে, ডাইরেক্ট কি করা লাগবে? কাটা লাগবে। এত কঠিন ছিল শরীয়ত। আবার পাপ করলে জায়গায় তার শাস্তি হতো, সে ধরা খায় যেত। এখন কি হয়? কেন হয় না? এই কারণ জানার দরকার আছে না নাই? আজকে একে একে আলোচনা দেব ইনশাআল্লাহ, নতুন কথা বলে দেব। আর মরণের ভয় করে না প্রেম তো, আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো, ওরে খুদার নূরে পাহাড় জালে তো মুসা জালে না প্রেম তো, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ বললেন ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানের নীরবতা পালন করতে হইব, কারণ ওইখানে নীরবতা পালন করলে তোমাদের উপরেও আমার আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী কোরআনের আলোচনা শুনে এত ভালো লাগছে রে, আমার মুশরিয়াবাসীরা, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ওই সাহাবীটা আমার নবীর আলোচনা শোনার পরে ঘরের ভিতরে যাইয়া কোরআন তিলাওয়াত শুরু করে দিছে। আল্লাহু আকবার।
ওই সাহাবী যখন কোরআন তিলাওয়াত করে আমার নবীর দরবারে এসে কান্দার কইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যখন কোরআন তিলাওয়াত করি আমার ঘরের ভিতর যতগুলো উট ছিল যতগুলো দুম্বা ছিল সব উটার দুম্বাগুলো পাগলামি শুরু করে দেয় লাফালাফি করে হুজুর সবচাইতে বড় ভয় লাগলো আমার ঘরের ভিতর ছোট্ট একটা বাচ্চা ছিল এই উটগুলো পাগলামি করতে করতে আমার বাচ্চাটার উপরে যদি পাড়া দেয় তাইলে জায়গায় আমার বাচ্চাটা মারা যাইব ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যখন কোরআন তিলাওয়াত বন্ধ কইরা দেই গো নবী সব উটগুলো পাগলামি বন্ধ কইরা দেয় দুম্বাগুলো পাগলামি বন্ধ কইরা দেয় আমার নবী কয় সাগা ও বীরারে তাকায়া দেখ আমার পাগল সাহাবীটা কি কয় ওই সাহাবীটা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো শুধু উট পাগলামি করে এটাই নয় গো নবী আমার ঘরের দিকে আমি আসমানের দিকে তাকাইলাম নবী গো আমি আসমানের দিকে তাকাইয়া দেখি আমার ঘরের ছাউনি নাই আমার ঘরে মিউজিক আলো জ্বলে ঝিকিমিকি বাতি দেখা যায় আল্লাহু আকবার আমার নবী কয় সাহাবীরা রে وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ আমার নবী বলতেছে ওইখানে কোরআন তিলাওয়াত করার কারণে আমার আল্লাহ রহমত বর্ষণ করছে যেটা মানুষের চোখে দেখা যায় না যেটা মানুষ বুঝতে পারে না এইবার ওই ঘরের ভিতরে ছিল উট ওই ঘরের ভিতরে ছিল দুম্বা ওদের চোখে পইরা গেছে গো এই জন্য ওরা পাগলামি করছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ তাহলে যেখানে কোরআনের আলোচনা চলে সেইখানে আল্লাহর রহমত বর্ষিত হয় কথাগণ ঠিক কি এতে কোনো সন্দেহ আছে জোরে কোন সন্দেহ আছে বন্ধুরা রে আমার এত সুন্দর করে আল্লাহ আসমান বানাইছে এত সুন্দর করে আমার আল্লাহ জমিনটা সাজায় দিছে রে ভাই এর কারণ আছে না নাই জোরে কোন আছে না নাই অনেকে বলে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় আমি বলি খাও দাও ফুর্তি করো বেশি বেশি করে ইবাদত করো কথা কোন ঠিক কি না আজকে আমি আলোচনার মধ্যে আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই ভালো করে শুনে নাও আমার আল্লাহ বললেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56 সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্য বানাইছে এ আমার টাঙ্গাইল মুসুরিয়া বাসীরা আজকে মসজিদে আজান হয় তুমি নামাজে যাও না আজকে মসজিদে আজান হয় তুমি নামাজে আমার আল্লাহর ডাকে সাড়া দিতে পারলা না মসজিদে যখন আজান হয় আমরা নামাজে যাইতে পারি না আল্লাহর হুকুম মানতে পারি না এরপর আমাদের গলায় কি রশি দেওয়া হয় জোরে কোন আজকে মসজিদে যাই না আমার গলায় কেউ রশি মারে না রে ভাই এত পাপ কাজ করলাম তারপরও প্রকাশ হয় না কতক্ষণ ঠিক কিনা আমার মুরব্বী বাবা আজিরা গো আজকে কত পাপ করলাম আমরা গোপনে মানুষ জানতে পারলো না ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে গুনাহ করলাম চরার ভিতর যায় গুনাহ করলাম মানুষের চোখে ফাঁকি দিয়ে গুনাহ করলাম দিনের আলোতে গুনাহ করলাম রাতের অন্ধকারে গুনাহ করলাম আরে স্বামীর চোখে ফাঁকি দিয়ে স্ত্রী গুনাহ করলো স্ত্রীর চোখে ফাঁকি দিয়ে স্বামী গুনাহ করেছে রে ভাই এমন গুনাহ জীবনে করছো আমার বন্ধুরা ভালো করে মনে কইরা দেখো রে বন্ধু যেই গুনার খবর যদি স্ত্রী জানতে পারে রে ভাই স্ত্রী ঘৃণা করবে মা জানলে মা ঘৃণা করবে এ মুরব্বি বাবারা ইমাম যদি জানে ইমাম ঘৃণা
করবে, এমন গুনাহ গোপনে করছি যেই গুনার খবর যদি গ্রামের মানুষ জানতে পারে গ্রামের মানুষ ঘৃণা করবে, দুনিয়ার মানুষ জানলে দুনিয়ার মানুষ ঘৃণা করবে, কিন্তু সব কিছু জানে কে? আর একটু জোরে বলেন না কে? আমার আল্লাহ সব খবর জানে রে ভাই। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, মনের খবর জানে কে? আর একটু জোরে বলেন কে? না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি জ্বালাইলাম আমি দয়াল নবীর শরণে আমার বাতি জানালিবে না দয়াল আমার বাতি জানালিবে না দয়াল, এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে আমার বাতি জানলিবে না দয়াল আমার বাতি জানলিবে না দয়াল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মানুষ এদিকে তো আরো আসলো আলহামদুলিল্লাহ। প্রথমে তো বললাম কোরআনের প্রেম যার ভিতর আছে তারা তো ঘরে থাকতে পারবে না, কথাগণ ঠিক কিনা? নেক বাপে নেক বেটা যারা কোরআনকে ভালোবাসে তারা, কথাগণ ঠিক কিনা? আর কোরআনকে ভালোবাসে না, ইসলামী আলোচনা ভালোবাসে না তারা, যারা শয়তানের জেড়া, কথাগণ ঠিক কিনা? ঠিক ঠিক। এখন খালি ঠিক করলে হবে না, বসার ব্যবস্থা করেন, এদিকে আপনারা চাপেন। এই যে সামনে থেকে তোমার চাপলা দিয়ে আপনারা যদি বসার ব্যবস্থা না করতে পারেন তাহলে কিন্তু আমি অস্থায় দেবো। ওই সাইডে রাস্তা দাও, তোমরা শোনো না নাকি? কি ওই এক যুবক ভাই দেখেন, আমার যুবক ভাই আসা মাত্র কইতেছে দুইটা বছর, মানে মাত্র আসলো কিন্তু আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। যুবকদের আলোচনা দেবো, তুমি যারা লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি বড়। এই মুরব্বি আসে কেন, আপনি কি এমবি ছেড়েন? আসবে এরা। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। এই দেখেন কতগুলো আইছে, একটাও রিপ্লাই নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, নালক তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। আজকে সব ফোন ভেঙে গেলাম আলোচনার ভিতরে, রাজি আছেন নি? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। ওই যে বলছিলাম না এদিকে শীত কম, দেখেন এই যাওয়া শুরু হয়ে গেছে। যত পানি দেন এই গোলাই শেষ, আর খালি আর না। কয় কি আল্লাহ, কেবল 10টাই বাজে নাই, কয় 3:30 পর্যন্ত কোনো কথা হলো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন।
আরে এটা তো এদের কাছে তো ভালো লাগবেই, কারণ আমরা সবাই মুসলমানের সন্তান, কথা কোন ঠিক কিনা? যখন কোরআন নাজিল হয়, যখন মুসলমানদের সংখ্যা ছিল কম, কোরআন তিলাওয়াত করা যখন বন্ধ ছিল, প্রকাশ করতে পারতো না, তখন আমার নবী কোরআন তেলাওয়াত করতো। আর সবচাইতে কট্টা কাফের বেঈমান যারা আবু জাহেল, উতবা, সাইবা, হুতাইবা, মুগিরা, এরকম বড় বড় নেতারা গোপনে এসে কোরআন তেলাওয়াত শুনছে, জোরে কোন সুবহানাল্লাহ। তারাও বলছে কোরআন মজা লাগে, কথা কোন ঠিক কিনা? আমাদের কাছে তো লাগবেই, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এত সুন্দর করে আমার আল্লাহ আসমান বানাইছে রে ভাই, এত সুন্দর করে আমার আল্লাহ জমিন বানাইছে। আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, আল্লাহ তাআলা আসমান এবং জমিন বানাইলো। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিআন ওয়া হুয়া হাসীর। সাত আসমান জমির বানাইছে কে? আর একটু জোরে বলেন কে? 29 নম্বর পারায়